নমস্কার এবং স্বাগত সবাইকে লাইফ অ্যান্ড লেজার বাই অরুন্ধতী অ্যান্ড অরিজিতের নতুন একটি ব্লগে। আজকে আমাদের মরিশাসের 5th ডে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি আমাদের হোটেলের ব্যালকনিতে। তো আমাদের ব্রেকফাস্ট শেষ হয়ে গেছে। এবার আমাদের আজকে যে ট্রিপগুলো আছে সেগুলো আপনারা ফুল ব্লগে দেখতে পাবেন। আজকে আমরা যাব হচ্ছে কিছু সি বিচ এক্সপ্লোর করতে, সবাই মিলে। মোটামুটি সবাই অলমোস্ট রেডি। এবার শুধু লাগেজ নিয়ে নিচে নামার পালা। নিয়ে এবার গাড়ি এসে যাবে, 9টায় আসার কথা, আশা করি চলে এসেছে। এবার আমরা শুধু নামছি আর কি। ঠিক আছে, চলুন তাহলে বেরোনো যাক। চলে এসেছি ডাইনিং এরিয়ায়। আমার ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, বাকিদের এখনও কমপ্লিট হয়নি, তবে প্রায় কমপ্লিট হওয়ার পথে। আর গাড়ি আমাদের অলরেডি পার্কিং লটে চলে এসেছে, ড্রাইভার কল করেছিল। দেখুন সকালের একেবারে শান্ত সমুদ্র, অসাধারণ সমুদ্র সৈকত। চলুন এবার আস্তে আস্তে বেরোনো যাক। অবশেষে রওনা দিয়ে দিলাম। এগিয়ে চলেছি ফ্লিক অ্যান্ড ফ্ল্যাগ সমুদ্র সৈকতের পার্শ্ববর্তী রাস্তাটি ধরে। আজকে আমাদের ডেস্টিনেশন বেশ কিছু সমুদ্র সৈকত। অ্যাকচুয়ালি আজকের এই দিনটি আমরা তুলে রেখেছিলাম শুধুমাত্র কতগুলি সমুদ্র সৈকত এক্সপ্লোর করার জন্যই। সম্মুখের পাহাড়টিতেই আলো ছায়ার খেলা দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম ডেস্টিনেশন। চলে এসেছি লা প্রেরি বিচে। এই বিচটি ফ্রেঞ্চ নামে নামাঙ্কিত। এখানকার ম্যাক্সিমাম বিচগুলি ফ্রেঞ্চ নামে নামাঙ্কিত। এখানে এসে আমরা প্রথম চাক্ষুষ দর্শন করলাম সি প্লেনের। এর আগে আমরা বিভিন্ন মুভিতে দেখেছি, কিন্তু সামনাসামনি দেখার সৌভাগ্য হয়নি, যেটা মরিশাস এসে আমরা দেখতে পেলাম। সি প্লেন সম্পর্কে আপনাদের কয়েকটি তথ্য আমি দিয়ে রাখি। সি প্লেন যদি আপনারা বুক করতে চান তাহলে আপনাদের অন্তত 2.5 থেকে 3 মাস আগে বুক করে রাখতে হবে। আপনারা lagoonflight.com গিয়ে বুকিং করতে পারেন, বা ওনাদের ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, যেটা আপনারা হোয়াটসঅ্যাপ করে আপনারা বুকিং করতে পারেন। আচ্ছা, আর একটা জিনিস আপনাদের বলে দিই, এনাদের 4 রকমের অ্যাক্টিভিটি আছে। 4 রকমের অ্যাক্টিভিটি বলতে 15 মিনিটের একটা আছে যেটা 149 ইউরো, আর 40 মিনিটের একটা আছে যেটা 299 ইউরো পে করতে হবে। এছাড়াও আছে 25 মিনিট আর 80 মিনিট। এই সি প্লেন অ্যাক্টিভিটি করার একটি কারণ, আপনারা সি প্লেনে উঠলে এখানকার সবথেকে দর্শনীয় জিনিস আন্ডার ওয়াটার ওয়াটারফলটি উপভোগ করতে পারবেন। আর তার সঙ্গে আরও একটা কথা বলে রাখি, এখানে এই সি প্লেনে একজন পাইলট থাকেন, আর যিনি বুক করেছেন তিনি থাকবেন। অর্থাৎ এই রাইডে পাইলটের সঙ্গে একজনই যেতে পারেন। আরও একটি কথা, এটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে পড়ছে। যাই হোক, আমরা এখানে এসে রাইডটি সম্পর্কে অনেক কিছু ইনফরমেশন পেলাম এবং আপনাদের সঙ্গেও সেটি শেয়ার করতে পারলাম। আর আপনাদেরও একটি কথা আমি বলবো, আপনারা যখন এই মরিশাস প্যাকেজ বুক করবেন তখন অবশ্যই এই সি প্লেন প্যাকেজটা আপনাদের ট্যুরের মধ্যে ইনক্লুড করবেন। এগিয়ে চলেছি আমাদের পরবর্তী গন্তব্যস্থল মাকন্ডে ভিউ পয়েন্ট। এটি একটি ভিউ পয়েন্ট যেখান থেকে পারিপার্শ্বস্থ অঞ্চল খুবই সুন্দরভাবে দেখা যায়। চলুন ওখানে পৌঁছে আপনাদের সঙ্গে সবকিছু শেয়ার করছি।
চলে এসেছি মাকন্ডে ভিউ পয়েন্ট। আমাদের গাড়িটা রাস্তার সাইডে পার্ক করে দেয়া হয়েছে, আর সামনের বাঁদিকের যে উঁচু জায়গাটি দেখতে পাচ্ছেন সেখানেই আমাদেরকে উঠতে হবে। এইটি হচ্ছে ভিউ পয়েন্ট। আর দেখুন এখানের সমুদ্রের কি অসাধারণ কালার, প্রত্যেকটি কালার খুব সুস্পষ্টভাবে পরিলক্ষিত হচ্ছে। আপনারা যখন মরিশাস প্যাকেজ বুক করবেন তখন যেদিনকে সাউথ ট্যুর থাকবে সেই দিনকে আপনাদেরকে এই ভিউ পয়েন্টটির সামনে দিয়ে নিয়ে যাওয়া হবে। কিন্তু এই ভিউ পয়েন্টটা যদি ইনক্লুড না থাকে তাহলে কিন্তু ওরা এখানে আপনাকে নামাবে না। যদি আলাদা করে এটি ইনক্লুড করা থাকে তবেই আপনি এখানে নামতে পারবেন এবং খানিকক্ষণ সময় অতিবাহিত করতে পারবেন। তবে জায়গাটা সত্যিই অসাধারণ। আমি বলবো প্যাকেজ বুক করার সময় আপনারা অবশ্যই ট্রাভেল অপারেটর যারা আছেন তাদের সঙ্গে অবশ্যই কথা বলে নেবেন, যাতে তারা এই জায়গাটিতে আপনাদেরকে খানিকক্ষণ সময় অতিবাহিত করার সুযোগ করে দেন। জায়গাটি যদিও অত্যন্ত সুন্দর, কিন্তু স্নান করার জন্য একেবারেই সেফ নয়। একটি জায়গায় দেখতে পেলাম লেখা ছিল ডেঞ্জারাস ফর বাথিং। দেখুন জলের তলায় প্রচুর কোরাল রিফ আছে, সুতরাং এখানে স্নান একেবারেই করা চলবে না। ঢেউগুলো দেখুন দূরে কীরকম ভেঙে যাচ্ছে কোরাল রিফে ধাক্কা খেয়ে, এবং জলটি এত পরিমাণে পরিষ্কার যে ওপর থেকে দেখেও বোঝা যাচ্ছে যে জলের তলায় প্রচুর কোরাল বর্তমান। মাকন্ডে ভিউ পয়েন্ট দেখে আমরা রওনা দিলাম আরো একটি নতুন সি বিচ দেখতে। দেখুন রাস্তায় যেতে যেতে আমাদের চোখে পড়লো দুদিকেই নারকেল গাছের সারি, আর দুদিকে সবুজের সমারোহ, আর সামনে সুন্দর পাহাড়। তার মাঝখানে কালো মেঘের ঘনঘটা আকাশে, আর তার সাথে হালকা দু এক পশলা বৃষ্টিও পড়ছিল। আমরা সাউথ পার্টের ট্যুরটি আগেই সেরে ফেলেছিলাম। যারা আমাদের সাউথ পার্টের ভিডিওটি দেখেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখে নিতে পারেন। আর আজকে রেখেছিলাম আমরা এই কিছু সি বিচ এক্সপ্লোর করার জন্য এই সাউথ পার্টেরই, যেগুলি আজকের আমরা লেজার টাইম রেখেছিলাম এগুলোকে ভালোভাবে এক্সপ্লোর করার জন্য। তো চলুন এবার যাওয়া যাক নেক্সট ডেস্টিনেশনে। এরপর চলে এসেছি আমরা আমাদের পরবর্তী ডেস্টিনেশন রিভার ডে গ্যালেতে। দেখুন কি অসাধারণ পরিবেশ, বৃষ্টি পড়ছে, তারপর হালকা হালকা রোদও উঠেছে, আর এই যে দেখতে পাচ্ছেন চারিদিকে সবুজের সমারোহ আর সামনে সমুদ্র। চলুন আপনারাও আমাদের সঙ্গে এই মনোরম সমুদ্র সৈকতটি উপভোগ করুন। আকাশের নীলাভ রঙের সঙ্গে সমুদ্রের নীল জল একেবারে মিলেমিশে একাকার হয়ে গেছে। যেন মনে হচ্ছে কেউ অনেকটা সময় নিয়ে মানে ধৈর্য ধরে বসে বসে এই সমুদ্র সৈকতটিকে এঁকেছেন। এখানে এসে দেখলাম সমুদ্র সৈকতটি বেশ ফাঁকা, অল্প কিছু গাড়ি পার্কিং লটে দাঁড়িয়েছিল, কিন্তু আমাদের ড্রাইভার দাদা বললেন যে বিকেলের দিকে এখানে লোক সমাগম ভালোই হয়। ওই যে ওইখানে ফটো সেশন চলছে, বাবা আর আমার হাজব্যান্ড আরও ওরাও করছিল, আর বাড়ির বাকি সবাই। কিন্তু এখন সব ভেতরে একটু বৃষ্টি পড়ছে বলে এখানে অদ্ভুত একটা এখানে মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে, মাঝে মধ্যেই আবার বৃষ্টি থেমে যাচ্ছে, এখন যেমন হচ্ছে। ক্যামেরায় যদি দেখতে পাওয়া যায় তো ভালো, কারণ আমি জানি না দেখাতে পারছি কিনা। দেখুন বীচটা অসাধারণ সুন্দর। এখনো পর্যন্ত আমরা যতগুলি সি বিচ দেখেছি এটি সেগুলির থেকে অনেকটাই আলাদা। দেখুন এই সি বিচটি একেবারেই সবুজে মোড়া, এবং এখানে আপনারা কিছু ভলকানিক পাথর দেখতে পাবেন। রিভার দি গ্যালে একটি ফরাসি শব্দ, যার অর্থ নুড়ি পাথরের নদী। এই উপকূলটি আগ্নেয়গিরির শিলা এবং জোয়ার ভাটার ফলে তৈরি মসৃণ নুড়ি পাথরের জন্য পরিচিত, যা একে সাধারণ বালুকাময় সৈকত থেকে আলাদা করে। দেখুন এইগুলি হচ্ছে সেই ভলক্যানিক পেবলস। তবে হ্যাঁ, আরেকটা জিনিস, এখানে সাঁতার কাটা কিন্তু বিপজ্জনক, তবে এখানে প্রকৃতিকে আপনারা চরমভাবে উপভোগ করতে পারবেন।
যারা প্রকৃতিপ্রেমী আছেন বা যারা ঘুরতে ভালোবাসেন তাদেরকে আমি একটা কথাই বলবো, মরিশাস ট্রিপে গেলে অবশ্যই রিভিয়ার দি গেলে এই সি বিচটি আপনাদের লিস্টে রাখবেন। বেশ খানিকক্ষণ সময় এই সি বিচটিতে অতিবাহিত করার পরে আমরা রওনা দিয়ে দিলাম আমাদের পরবর্তী ডেস্টিনেশনের জন্য। দেখুন, ডান দিকে সমুদ্র, সম্মুখে অসাধারণ রাস্তা, সব মিলিয়ে এক অসাধারণ সৌন্দর্যের সাক্ষী হয়ে রইলাম। হোটেল থেকে যে কটা জলের বোতল নিয়ে বেরোনো হয়েছিল প্রায় সবগুলোই শেষ হওয়ার পথে, তাই একটু মিনারেল ওয়াটার পারচেস করার জন্য একটা শপ খুঁজতে থাকলাম। অবশেষে আমরা উপস্থিত হলাম এখানকার একটি ফিশিং ভিলেজে এবং সেখানকার একটি লোকাল দোকানে আমরা প্রবেশ করলাম। ও, এখানে ওয়াটার পাওয়া যাবে তো? নর্মাল। জল নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখানে এসে যেটা দেখলাম, আমাদের হোটেলের পার্শ্ববর্তী যে সুপার মার্কেট থেকে আমরা রেগুলার জল পারচেস করছিলাম তার থেকে কিন্তু এখানে জলের দাম অনেকটাই কম। যাই হোক, রাস্তার অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন লে মর্ন সি বিচের উদ্দেশ্যে। চলে এসেছি এই ট্রিপের অতি প্রতীক্ষিত সি বিচ লে মর্ন। মরিশাসের দক্ষিণ পশ্চিম প্রান্তে অবস্থিত একটি ঐতিহাসিক উপদ্বীপ এবং পর্বত, যা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে পরিচিত। গাড়ি পার্কিং করে চলে গেলাম আমরা সি বিচের উদ্দেশ্যে। আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে গাছগাছালিতে ভর্তি, আর সামনে সি বিচ, আর এটি একটি হোয়াইট স্যান্ড বিচ। এই বিচটি ভীষণই মনোরম এবং মনোমুগ্ধকর হলেও এর পিছনে একটি দুঃখজনক ইতিহাস লুকিয়ে আছে, যেটি আজকের আমি আপনাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করতে চলেছি। ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির জাহাজ ব্রাবান্টের নাম অনুসারে এই পাহাড়টির নামকরণ করা হয়েছে ব্রাবান্ট, আর এই সি বিচটির নাম হয়েছে লে মর্ন ব্রাবান্ট। 1800 ও 1900 শতাব্দীর শুরুর দিকে পলাতক দাসরা, যাদের মেরুন বলা হতো, লে মর্নের দুর্গম জঙ্গল এবং খাড়া পাহাড়ের গুহাগুলিতে আশ্রয় নিত। এই পাহাড়টি তাদের জন্য স্বাধীনতার প্রতীক হয়ে উঠেছিল। লে মর্ন বিপুল সংখ্যক পলায়নকৃত দাস বসবাস করত বলে এই এলাকাটিকে প্রায়শই মেরুন প্রজাতন্ত্র বলা হতো। 1835 সালে মরিশাসে দাস প্রথা বিলুপ্ত করা হয়। প্রচলিত কাহিনী অনুসারে যখন ব্রিটিশ সেনারা দাসীদের খবর দিতে পাহাড়ে উঠছিল, তখন পলাতক দাসরা ভুলবশত মনে করেছিল যে তাদের আবার বন্দি করতে আসা হয়েছে। নিজেদের স্বাধীনতার মর্যাদা ধরে রাখতে তারা পাহাড় থেকে ঝাঁপ দিয়ে আত্মাহুতি দেয়। এই ট্র্যাজিক ঘটনাটির কারণে লে মর্ন শুধু একটি প্রাকৃতিক সৌন্দর্য নয়, বরং দাস প্রথার বিরুদ্ধে লড়াই এবং আত্মত্যাগের স্মারক হিসেবে দাঁড়িয়ে আছে। মরিশাস ট্রিপে আমরা যতগুলি সি বিচের আস্বাদন গ্রহণ করেছি, এই সি বিচটি হলো তাদের মধ্যে অন্যতম। যারা যারা মরিশাস ট্রিপ প্ল্যান করছেন, অবশ্যই আপনাদের ট্যুর প্যাকেজের মধ্যে এই সি বিচটি ইনক্লুড করে নেবেন। এই স্থানে এসে সমুদ্রের এত সুন্দর ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার দেখে আমরা আর নিজেদেরকে স্থির রাখতে পারলাম না, সবাই মিলেই নেমে পড়লাম সমুদ্রের জলে। খানিকক্ষণ স্নান করার পরে আমরা একটি অদ্ভুত পরিস্থিতির সম্মুখীন হলাম। আমরা দেখতে পেলাম জলে একটি মানি ব্যাগ ভেসে বেড়াচ্ছে। আমরা তৎক্ষণাৎ সেটি জল থেকে কালেক্ট করলাম এবং দেখলাম সেই মানি ব্যাগের মধ্যে একটি হোটেলের কার্ড আছে এবং সেই কার্ডে হোটেলের ফোন নাম্বারও দেয়া আছে। আমরা স্থির করলাম হোটেলে পৌঁছে ঠান্ডা মাথায় আমরা সেই ফোন নাম্বারে যোগাযোগ করব।
যাই হোক, এই মুহূর্তে চিন্তাটিকে দূরে সরিয়ে রেখে আমরা রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে। চলার পথে আমাদের মাথায় এলো কিছু সোভেনিয়ার নেওয়ার কথা, যার জন্য আমরা ড্রাইভার দাদাকে বললাম যে আমাদের কোনো সোভেনিয়ার শপ বা কোনো শপিং মলে নিয়ে যেতে, যেখান থেকে আমরা সোভেনিয়ার সংগ্রহ করতে পারবো। তো চলে এসেছি আমরা শপিং মলে, ওখানকারই একটি। তো চলুন এবার ভেতরে যাওয়া যাক। প্রচুর দোকানপাট আছে এখানে, যেমন আমাদের ইন্ডিয়ান শপিং মল হয় সেই রকমই। বিভিন্ন রকম জামা কাপড়ের স্টোর্স আছে, মেকআপ স্টোর্স আছে। সব কিছু এক এক করে দেখানো সম্ভব নয়, তবে যতটুকু পেরেছি আমি আপনাদের সঙ্গে তুলে ধরেছি। বিভিন্ন রকম কফি শপ আছে, এই যে দ্য ফেস শপ আছে, এটা আমাদের ইন্ডিয়াতেও আছে। আরও অনেক রকমের ইন্ডিয়ান স্টোরগুলোর মতন মরিশাসেও কিছু ইন্ডিয়ান স্টোর আমাদের চোখে পড়েছে। চলুন আমাদের সঙ্গে সঙ্গে আপনারাও শপিং মলটা এক ঝলক ঘুরে নিন। তার সঙ্গে আমরা এখানকারই একটা স্টোর থেকে কিছু ম্যাগনেট নিয়েছিলাম মরিশাসের সোভেনিয়ার হিসেবে। এই যে দেখুন, এটি এখানকার একটি ওষুধের দোকান, মেড অ্যাক্টিভ। আর তার সঙ্গে আমরা এখানে একটি ইলেকট্রনিক্স গুডসের দোকানও পেয়ে গেছি, যেটা হচ্ছে 361 নাম। এইবার এইগুলো সব আমরা এক্সপ্লোর করলাম, করে এবার আমরা রওনা দিচ্ছি আবার হোটেলের উদ্দেশ্যে। আপনারা এখান থেকে বেরিয়েই সম্মুখে একটা পাহাড় দেখতে পাবেন, আর তার সঙ্গে যেন মনে হচ্ছে মেঘটা পাহাড়ের সঙ্গে একেবারে মিশে গেছে, মানে অসাধারণ একটা মুহূর্ত। সন্ধে নামছে নামছে এমন। আর এইটা হচ্ছে আমাদের পার্কিং লট। আমরা এবারে এখান থেকে কারে উঠবো, উঠে আমরা হোটেলে উদ্দেশ্যে রওনা দেব। এগিয়ে চলেছি আমাদের অত্যন্ত পরিচিত ফ্লিক অ্যান্ড ফ্ল্যাগ সমুদ্র সৈকতের পার্শ্ববর্তী রাস্তাটি দিয়ে। আজকে মনটি একটু ভারাক্রান্ত হয়ে গেছে, তার কারণ আজকের আমাদের মরিশাসের লাস্ট ডে। আমরা অলমোস্ট চলে এসেছি আমাদের হোটেলের সামনে, গোল্ডেন বিচ রিসর্ট। এই যে দেখতেই পাচ্ছেন আপনারা। হোটেলে পৌঁছে একটু সময় নষ্ট না করে আমি আর আপনাদের দাদা বেরিয়ে পড়েছিলাম আজকে সি বিচটিকে আরও একটি বারের জন্য এক্সপ্লোর করে নেওয়ার জন্য। শরীর একদমই পারমিট করছিল না, কিন্তু ব্যালকনি থেকে যখনই সি বিচটাকে দেখলাম তখন মনে হলো আরে আজকেরই তো এই ট্রিপের লাস্ট ডে, আজকের একবার হলেও আমাদের যেতে হবে। যার জন্য কোনোভাবেই আমরা ভাবিনি যে শরীর খারাপ লাগছে, আমরা বেরিয়ে পড়লাম। এই যে দেখতে পাবেন এই বীজটা সত্যিই খুব সুন্দর। এখানকার নারকেলের কালারগুলো দেখুন, মানে ডাব যেগুলো ইয়েলো কালারের, আমাদের ওখানেও হয়তো আছে কিন্তু আমি সেরকম আমার চোখে পড়েনি, কিন্তু এই যে আপনি দেখতে পাবেন ইয়েলো কালারের। দেখুন এখানে মোটামুটি ওই মিনি ইন্ডিয়া আর কি যেটাকে বলে। হ্যাঁ, ওই আপনাদের দাদা কি বলছে শুনে নিন। এই যে বলো, এই নারকেলের জল যা শুনলাম, নর্মাল যে ডাব আমাদের ওখানে পাওয়া যায় তার তুলনায় এর জলটা কিন্তু একটু বেশি মিষ্টি। আর এই সমুদ্রের আওয়াজ শুনতে শুনতে এগিয়ে চলেছি। বেশিক্ষণ থাকবো না, কারণ ছেলেকে একটু মায়ের কাছে দিয়ে আমরা নেমেছি দুজনে মিলে। এতক্ষণ সবাই মিলেই ছিলাম, এবার দুজনে একটু আড্ডা দিতে জাস্টই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব বলে বেরোনো। এবার চলুন। দেখুন এখানে প্রচুর ইউরোপিয়ানস আছে, মানে বিভিন্ন কান্ট্রি থেকেই আসে, তবে এখানে ইউরোপিয়ানের সংখ্যা খুব বেশি। আর এই যে দেখুন এখানেও বিভিন্ন রকমের হোটেল আছে। আমরা উঠেছি গোল্ড বিচ রিসর্টে, তাছাড়া অনেক রকমের হোটেল আছে, বিভিন্ন রকমের প্রাইস প্রত্যেকটা। আমরা যেহেতু ইন্ডিয়া থেকে বুক করে এসেছিলাম, তাই আমাদের পুরো বুকিংটাই ছিল গোল্ড বিচ রিসর্টে। এই মুহূর্তে আমরা যে সমুদ্র সৈকতটি ধরে হাঁটছি সেটিও ফ্লিক অ্যান্ড ফ্ল্যাগেরই একটি অংশ। দেখুন এখানের যে হোটেলগুলি আছে তাদের প্রত্যেকটারই প্রায় প্রাইভেট সি বিচই বলতে পারেন। দেখুন সি বিচের মধ্যে সান বাথ নেওয়ার জন্য চেয়ার দেয়া আছে। দেখুন বাঁদিকে সারি সারি নারকেল গাছ, সম্মুখে পাহাড়, ডান দিকে সমুদ্র, আর ওপরে পেঁজা তুলোর মতো আকাশ। আর তার সঙ্গে আমরা দুই প্রকৃতিপ্রেমী ঘুরে বেড়াচ্ছি সমুদ্র সৈকতে। কি মনোমুগ্ধকর পরিবেশ, তাই না? দেখুন যেন মনে হচ্ছে ডেস্কটপের ওয়ালপেপারের ছবি। চলে এসেছি আমাদের হোটেলের ব্যালকনিতে। আমাদের হোটেল থেকেও কমপ্লিমেন্টারি স্নরকেলিংয়ের ব্যবস্থা ছিল, কিন্তু সময় অভাবে আমাদের সেটিতে অংশগ্রহণ করা হয়ে ওঠেনি। তার কারণ আমরা যেহেতু প্যাকেজ ট্যুর বুক করে গেছিলাম, প্রত্যেক দিনই আমাদের কোথাও না কোথাও বেরোনোর কথা ছিল। হোটেলে এসে আমরা
লেমন থেকে যে মানিব্যাগটি খুঁজে পেয়েছিলাম সেই মানিব্যাগ থেকে প্রাপ্ত ফোন নাম্বারে কন্ট্যাক্ট করলাম। যদিও সেই মুহূর্তে আমরা মানিব্যাগের ওনারের সঙ্গে যোগাযোগ করতে পারিনি, কিন্তু হোটেল কর্তৃপক্ষকে ইনফরমেশনটা দিয়ে রাখলাম এবং ওনারা আমাদেরকে বললেন যে তারা অবশ্যই এই মানিব্যাগটি যার তাকে ইনফর্ম করবেন। মানিব্যাগটি খুলে আমরা দেখতে পেয়েছিলাম যে তার মধ্যে কিছু মরিশিয়ান রুপিস, ইউরো, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স আছে। এবং সেখান থেকে আমরা জানতে পেরেছিলাম যে ব্যক্তির নামে ড্রাইভিং লাইসেন্স তার নাম পাসকুয়ালে আকিলে এবং তিনি রোমের বাসিন্দা। যাই হোক, অবশেষে মিস্টার আকিলে এবং ওনার মিসেস একটি লং ড্রাইভ করে আমাদের হোটেলে চলে এলেন এবং আমরা ওনার হাতে ওনার সম্পত্তি প্রত্যর্পণ করলাম। এরপর চলে এসেছি আমরা ডিনার করার জন্য। তো আজকে ডিনারে আছে আমাদের স্টিম রাইস, পাস্তা আছে, তার সঙ্গে টমেটো সস আছে, আচ্ছা মিক্সড ভেজিটেবল কারি আছে। আপনাদের এক ঝলক আমি দেখিয়ে নিচ্ছি জাস্ট। রোস্টেড পোটাটো উইথ হার্বস আছে, পোটাটোগুলো কিউব করে কাটা, তার সাথে হার্বস মেশানো। চিকেন 65 আছে আর তার সাথে লেমন দেওয়া ছিল। এটা খুব টেস্টি লেগেছে আমার। এর মধ্যে ক্যাপসিকাম দেওয়া ছিল। এছাড়া আছে গ্রিলড ফিশ, এছাড়া ল্যাম্ব সটেড আছে, কিন্তু ল্যাম্ব আমি খাই না, বাকিরা টেস্ট করেছে। আর এটা হচ্ছে এনাদের স্যালাড সেকশন। এখানে ভ্যারাইটি স্যালাড আছে, আমি এক ঝলক দেখিয়ে দিচ্ছি, আমি আর নামগুলো বলছি না। এই স্যালাডের পার্টটায় প্রত্যেক দিনই বিভিন্ন রকমের স্যালাড ওনারা রেখেছিলেন। কিউকাম্বার স্যালাড, তারপরে টুনা স্যালাড, বিভিন্ন রকমের স্যালাড, ফ্রুট স্যালাড ছিল। দেখে নিন, এটা ক্যাবেজ আর ক্যারট আছে, এটা কিউকাম্বার আছে আর জুকিনি আছে, আর এটা হচ্ছে স্পিনাচ। আমরা তো একদমই হেলথ কনসিয়াস নই, যার জন্য এইটা তো একদম পুরো স্কিপ করে গেছি। আর কিছু কিছু ট্রাই করেছিলাম, প্রত্যেক দিনই একটু একটু স্যালাড টেস্ট করেছি, কিন্তু ম্যাক্সিমাম টাইমটাই আমরা স্কিপ করেছি। আর এখানে বিভিন্ন রকম সস ছিল। আর এটা হচ্ছে ডেজার্ট সেকশন, এক ঝলক দেখে নিন কি কি আছে। টার্ট চকলেট আছে, আচ্ছা মুজ ক্যাফে আছে এখানে, এটা কফি ফ্লেভারের, এটা খেতে ভীষণ ভালো। এটা আমি অনেকগুলো টেস্ট করেছিলাম, এতগুলো ডেজার্টের মধ্যে আমার সব থেকে এটাই ভালো লেগেছে। আর এটাও একটা ফ্রুট স্যালাড সম্ভবত, হ্যাঁ এটা ফ্রুট স্যালাডই। এটা বিভিন্ন রকম ফ্রুটস মিক্সড করা আছে এখানে। এই হচ্ছে আমাদের আজকে ডিনার মেনু। আমাদের মরিশাস ভ্রমণের পঞ্চম পর্ব আমরা এখানেই সমাপ্ত করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন। ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটি আমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি এই ধরনের ভিডিও আরো দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আপনাদের অসুবিধা না হয়। তো আজকের এই পর্যন্তই। শুভরাত্রি সবাইকে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন আরো একটি ব্লগে। শুভরাত্রি।